নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমরা প্যাংগং লেক থেকে ফিরছি, তো আসবার সময় টিকসিট মনেস্ট্রিতে গেছিলাম। সেই টিকসিট মনেস্ট্রিতে আমরা কি কি দেখলাম, কতটা উঁচুতে যে ওখানে উঠলে শ্বাসকষ্ট হয়, সেটাই আমি বলবো এখন। আর যেহেতু লাদাখের মনেস্ট্রিগুলো সব কটাই আর কি উঁচুতেই, পাহাড়ের উঁচুতে, আপনারা দেখতেই পারবেন কতটা মানে হাঁপাতে হয়। তো যাই হোক, হাঁপিয়ে হোক যাই হোক, আমি ওপরে উঠেছিলাম টিকসিট মনেস্ট্রি। আমাদের সঙ্গে 9 জন মোট মেয়েরা গেছিল, তার মধ্যে 3 জনই আমরা ওপরে উঠেছিলাম, বাকিরা গাড়িতে বসেছিল। এখন দেখবেন টিকসিট মনেস্ট্রি। যদিও আমার কাছে জল আর কিছু টফি ছিল, এই সমস্ত নিয়েই আমি ওপরে উঠেছিলাম। কপুর টপুর আদা এই সমস্ত আমার লাগেনি ওই সময়, তো আমি কিছু ট্রফি আর আদা নিয়েই উঠেছিলাম, আর জল ছিল আমার কাছে। কতটা হাঁপাচ্ছি বুঝতেই পারছেন, কি অবস্থা হয়েছিল, এতটাই উঁচু। দাদা, এটা কোন মনেস্ট্রি বললেন? টিকসে। জোরে বলুন। টিকসে মনেস্ট্রি। আচ্ছা, क्या हो रहा है? ये कौन सा पेंटिंग है? सब ये मंडाला बना रहा है। अच्छा, पापा को तो प्लेन है, तो খালি পায়ে আসলেই ভালো ছিল। যাবো।
এতটা দূর এসছে, অতএব যাবো, শেষ পর্যন্ত যাবো। খুব সুন্দর মনেস্ট্রিটা, আপনারা দেখলেনই। এখন আমরা যাচ্ছি র্যাঞ্চো স্কুলে। র্যাঞ্চো স্কুলটা আমরা ঘুরে দেখব, তারপরে আর একটা মনেস্ট্রিতে যাব। র্যাঞ্চো স্কুল এসে গেছে। उनके भाषा में रंचो की भाषा में नहीं, वो स्कूल कहाँ है? यही तो है। और जैसे मैंने सुना अलग जगह में स्कूल भी है আমির খানের সঙ্গে। তো আমরা এখন যাচ্ছি র্যাঞ্চো স্কুলে। अच्छा, यही स्कूल है जो बच्चे खेल रहे हैं, है ना? सही पकड़े हैं। सही पकड़े हैं। ও পড়তে গেছিল কোথায়? এইখানে এখান থেকে প্রায় 1 কিলোমিটার মানে আমির খান দেখাচ্ছিল যেটা সেই গেছি র্যাঞ্চো স্কুলে। হ্যাঁ, মানে ছোটবেলায় এই স্কুলটাই পড়েছে, তাহলে নিয়ে যাবে আমাদের। তাহলে এখানে এসে ও স্কুলটা করেছে আর কি, এটা উদ্বোধন মানে ওটা দেখিয়েছে, এটা করতো। হ্যাঁ, ফাউন্ডার ওটা, ওখান থেকে ও মানে মনে সিনেমাটা শুটিংটা এখানে হয়েছে, ওর ছোটবেলাটা এখানে সেই ছোটবেলা না না না, ও পরে চলে এসেছিল, চলে এসেছিল। মানে এখানকার বাচ্চাদের শিক্ষা মানে ওটা সিনেমাতে দেখিয়েছে। আচ্ছা, হয়তো আসল ঘটনাও তাই প্রয়োজনে দেখিয়েছে। হয়তো কেউ ছিল র্যাঞ্চো স্কুলের পার্কিং এ আমরা কিছু পৌঁছে হাঁটতে হবে গেছি। না, এখানেই থাকতে হবে। ওই লাইব্রেরি ফাইব্রেরি থাকবে, র্যাঞ্চো স্কুল যাব। এই র্যাঞ্চো স্কুল, এই আমরা র্যাঞ্চো স্কুলের মধ্যে ঢুকছি। র্যাঞ্চো স্কুল, এখানে যেতে হলে টিকিটও লাগে, টিকিট কাটতে হয়। স্কুল এখানে প্রচুর টি শার্ট বিক্রি, আর এখানে কিছু কিছু জামা কাপড়ও বিক্রি করে ওরা, কিন্তু খুব দাম। তো ওখান থেকে আমরা কিছু জিনিস কিনেছিলাম। আমির খানের ফটো দেখো, ওখানে যে হেড টিচারের এটা আমির খানের সঙ্গে ওখানকার প্রিন্সিপালের ফটো, কিছু স্টুডেন্টের ফটো এখানে লাগানো রয়েছে। স্পোর্টসের আর কি, একাডেমিক স্পোর্টসের জন্য কিছু ছেলে মেয়ের ফটো লাগানো রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছেন। এগুলো বিক্রি করে ওরা, এখানে রয়েছে। এই সমস্ত জিনিসগুলো ওখানে ওরা বিক্রি করে। তা আমি নিয়ে এসেছিলাম। এটা র্যাঞ্চো স্কুলের ওয়েলকাম র্যাঞ্চোস ক্যাফে।
পুরো স্কুলটাই দেখাচ্ছে। তবে স্কুলটাও মানে অন্য দিকে আছে, এখানে ঢুকতে দেওয়া হয় সব টুরিস্টদের। আর ওই পাশে পেছন সামনের দিকে ওই স্কুলটা রয়েছে, তো ওখানে আর এখন যেতে দেয় না। স্কুলের বাচ্চারা পড়াশোনা করছে, সেই জন্য ডিস্টার্ব হবে, ওই জন্য ওখানে আর যেতে দেয় না। আমরা এইখানটা পুরোটা ঘুরে ছবি টবি তুলে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। এখন আপনারা দেখছেন র্যাঞ্চো। রিয়া, 3 Idiots ওরকম না। না না না, পেছনে যাওয়া যাবে। যায় তো যায়। ভাইরাস বেশ ভালোই লেগেছিল র্যাঞ্চো স্কুল। তো ওখান থেকে আবার আমরা বেরিয়ে সে প্যালেস সে যাব। না, শর্টকাটে যেতে হবে না, পা ভাঙার জন্য। ওইটা স্কুল, মানে ওই সুন্দর পাথর দিয়ে মানে করে রেখেছে রাস্তার আর কি। আমরা ওখান থেকে বেরিয়ে সে প্যালেসে যাচ্ছি। সোয়েটার ওই সব নেয়নি, सब बेकारी रही का। पद्मा जी, आप रेंचो स्कूल दिखा दिया, फिर इसके बाद हम कहाँ जा रहे हैं? থেকে প্রায় আধা ঘন্টার রাস্তা সেই প্যালেস, তো ওখানে যাব আমরা এখন। ये रेंचो स्कूल से कितना दूर है? लगभग 1 किलोमीटर भी नहीं होगा। हैं? 1 किलोमीटर नहीं होगा, वो भी नहीं है, आधे किलोमीटर के। हाँ। अच्छा, फिर उसके बाद हमारे होटल कितने दूर है? उसके बाद कुछ भी हो सकता है, दूसरी जगह भी ले जा सकते, मैनेजर के ऊपर। हम गर्मी की जगह में आ गए ना। हाँ जी, वापस हम गर्मी में आ गए, लेके गर्मी में। हाँ, लेके गर्मी में एक बार में ইয়া না ভাই ले যাচ্ছি। গ্রুপ ভাই নাকি মুরুব ভাই সাথে কথা বলতে হবে। ये इतने इनको ना अभी जाके फोन करना मुरुब भाई सीधा आने वाला है आप लोगों से मिलने। এখন ना लेते गए आप लोग मुरुब भाई से मिलना चाहते हो? भाई को तो पता बोल। मैं नहीं, ये कौन जो मिलना चाह रहा है? मीठू जी, मीठू जी मिलना चाहते हैं मुरुब भैया से। मीठू मेरा नाम मीठू। हमारे उधर ना जो तोता होते हैं उस ये है আবার স্বর্গে সিঁড়ি ভাঙতে হবে। আবার স্বর্গ কি ভেবেছো কি? সব স্বর্গ আছে, আর জায়গা পায় না, জায়গা বানাতে। সেই স্বর্গে সব জায়গা। এই এসে গেছে সেই প্যালেস। তবে আমি আর এটার সামনের দিকটাই উঠেছি। মূর্তিটা যেখানে আছে অতটুকুই উঠেছিলাম, ওপাশে আর যাওয়া হয়নি। আপনার যে মূর্তিটা দেখতে পাচ্ছেন ওইখানে আমি গেছিলাম, অতটুকুই গেছিলাম। রাস্তাটা দেখুন কতটা খাড়া, মানে উঁচু।
এইটা না, আর তার উপরেও আছে, এইটাই লাস্ট। রাস্তায় যেতে যেতে নিচটুকু তুলেছি। ওই ওপরে উঠতে হবে। তারপরে ওপরেও উঠেছিলাম, এই পাশটা গেছিলাম, এবার ওপরেও উঠেছিলাম। এটা আমি মূর্তির ওপর থেকে তুলেছিলাম, নিচের ভিউটা দেখুন। পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে। ফের আবার আমরা এখন হোটেলের দিকে রওনা দিয়েছি। এখান থেকে প্রায় আধা ঘন্টার পথ হোটেল। প্রায় 4টে সাড়ে 4টে হয়ে গেছিল হোটেলে ফিরতে ফিরতে। আর লেতে তখন গরমই ছিল, বেশ গরম। আর এই যে গাছগুলো দেখছেন, এই লে লাদাখে এই গাছগুলোই দেখা যায়, অন্য কোথাও এই লম্বা গাছগুলো দেখা যায় না। পাহাড়ের গাছে, মানে পাহাড়ে গেলেই এই গাছগুলো দেখা যায়। বেশ ছায়াও আছে, দেখুন ছায়া ভরা মানে রাস্তা। রাস্তাটাও বেশ সুন্দর। ওই পাশেরটা আমার যতদূর মনে হয় যোগা কেন্দ্র। দেখুন দুপাশ দিয়ে গাছ আর মাঝখান থেকে ছায়া, আর কি রাস্তায় ছায়া পড়ছে। আর এখানকার হোটেলগুলো সাধারণত একই রকম দেখতে হয়, এই টাইপেরই হয় এখানকার হোটেলগুলো। গ্রাম, এটা মনে হচ্ছে মালরো, ওখানকার যে লের মার্কেটের পাশ দিয়েই আমরা যাচ্ছি। একটা পেট্রোল পাম্প। এই আর কিছুক্ষণ বাদেই আমরা ঢুকে পড়বো হোটেলে। এই এসে গেছি। এই তুমি গাড়িটার সামনে দাঁড়াও। প্যাংগং থেকে রওনা দিয়েছিলাম 9:30টার সময়, এখন প্রায় 5টা বাজে লেতে এসে পৌঁছালাম। এবার আমরা রেস্ট নেব। আশা করি আপনারাও ভালো থাকবেন। গুড নাইট, শুভরাত্রি। আপনারা ভালো থাকবেন।